হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এবছরের সব থেকে বড় ছবি নিঃসন্দেহে রঘু ডাকাত। আর এই রঘু ডাকাত নিয়ে কিন্তু আবারও একটা বিরাট প্রমোশনে নামতে চলেছেন আমাদের সুপারস্টার আমাদের দেবদা। সো এখন তোমাদেরকে সেরকম একটা এক্সাইটিং আপডেট দিতে চলেছে। দেখো, প্রথমত রঘু ডাকাতের প্রমোশন কিন্তু অনেক আগেই টুকটাক করেই আর কি চলছিল। অ্যানাউন্সমেন্টের পর থেকেই কিন্তু মার্কেটিংটা বেশ ভালোই চলছিল। সেটা অ্যানাউন্সমেন্ট গ্লিমস হোক, সেটা পোস্টার হোক, সেটা প্রথম গান হোক, সবই কিন্তু একদম ঠিকঠাক পর্যায়ে আর কি এগোচ্ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বলে রাখি যে আবারও কিন্তু সেরকমই একটা নতুন ইউনিক চিন্তাধারা আমরা দেখতে পেলাম। এমনিতেও খাদানের মতো যে প্রমোশন প্ল্যানিংটা ছিল আর কি, যেটা খাদানে তারা করেছিল আর কি, যে আমাদের সুপারস্টার দেব সে বিভিন্ন জায়গায় আর কি আমাদের বাংলার গোটা বাংলাতেই আর কি বাস নিয়ে আর কি জার্নি করেছিল এবং সেখানে দর্শকদের সাথে একদম ফেস টু ফেস ইন্টারঅ্যাক্ট করেছিলেন, যার জন্য খাদান এত বড় একটা সাকসেসফুল ছবি হয়েছিল। তো সেরকমই একটা ইউনিক চিন্তাধারা তিনি আবারও অ্যাপ্লাই করতে চলেছেন আর কি রঘু ডাকাতের মধ্যে দিয়ে। তো রঘু ডাকাতের যে টিম 6 তারিখ থেকে তাদের যাত্রা শুরু করছে আর কি, এই বাস যাত্রা, যেটা আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আর কি এই প্রমোশনটা হবে আর কি। প্রথম হচ্ছে 6 তারিখ, খুব সম্ভবত 6 তারিখ, যেটা মালদায় হবে আর কি। তো এই মালদা থেকে শুরু হচ্ছে তাদের জার্নি এবং এই বাসে করে আর কি বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া। এবং সত্যি বলতে আমরা আগেও বলেছি যে গ্রাউন্ড লেভেলের এই প্রমোশনটাই হচ্ছে মেন। মানে আগে কি হয়েছে না হয়েছে সেটা পরের কথা, বাট এই যে গ্রাউন্ড লেভেলে গিয়ে পৌঁছে যাওয়া, দর্শকের এত কাছে গিয়ে পৌঁছে যাওয়া বা এই ছবিটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে সব থেকে বড় আর কি বিষয়, যেটা অ্যাকচুয়ালি মানে আমাদের দেবদা খুব ভালো পারেন। তো সেরকমই একটা কাজ সে আবারও শুরু করছেন আর কি। এবং আগামী রঘু ডাকাতও এরকমই একটা সাকসেসফুল ছবি হতে পারে। তার কিন্তু মানে এখন থেকে বলা যায় যেরকম ভাবে আর কি তারা এগোচ্ছে, মানে অ্যাকচুয়ালি ছবির একটা প্রমোশন তো মেন পার্ট, একটা গুরুত্বপূর্ণ দিক। প্রমোশন যদি ঠিকঠাক হয় যে কোনো ছবি কিন্তু ওয়ার্ক করতে পারে, ঠিক আছে, মানে 80% চান্স হয়তো সেটা থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখান থেকে এটাই বলা যায় যে রঘু ডাকাত হয়তো ভালো পারফর্ম করতে পারে এবং বাংলার ঘরে ঘরে হয়তো এই ছবিটা পৌঁছে যেতে পারে। তো দেখা যাক যে দেবদার এই অভিনব কায়দা আবারও সেটা কতটা কার্যকরী হয়। আর যেটা বিগেস্ট আপডেট তোমাদেরকে দেব সেটা হচ্ছে যে 20 সেপ্টেম্বর আমরা কিন্তু রঘু ডাকাতের ট্রেলার পাবো। এবং এই ট্রেলারটা এমন ভাবেই আমরা পেতে চলেছি যেটা হবে বাংলা ছবির ইতিহাসে প্রথমবার, ফার্স্ট টাইম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ছবির ট্রেলারটাকে লঞ্চ করা হবে 20 তারিখ। মানে হয়তো এক সপ্তাহ আগেই ছবির ট্রেলার আসছে, সেটা ভালো দিক, ভালো একটা চিন্তা ভাবনা। ছবির ট্রেলার মানে বেশি তাড়াতাড়ি আনা ভালো না, আবার খুব দেরি করা ভালো না, বাট এক সপ্তাহ একদম ঠিক রাইট টাইম, এক সপ্তাহ ডিফারেন্স রেখে ট্রেলার আনা আমার মনে হয় সেটা ভালো ডিসিশন। তো যাই হোক, 20 সেপ্টেম্বর কিন্তু আমরা এই ছবির ট্রেলার পাবো এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। তো বুঝতেই পারছো একটা বিরাট প্ল্যানিং কিন্তু, মানে এর আগেও আমরা দেখেছি অ্যামাজন অভিযানে কিন্তু আমরা দেখেছিলাম যে সে কিন্তু একটা বিরাট পোস্টার নিয়ে একটা পোস্টার লঞ্চ করেছিল আর কি, বিরাট পোস্টার, যেটা বাংলা ছবি ইতিহাসে প্রথমবার, ঠিক আছে, যেটা খুব সম্ভবত ফুটবল গ্রাউন্ডে হয়েছিল আর কি, কলকাতার কোনো ফুটবল গ্রাউন্ডে। তো সেরকমই একটা প্ল্যানিং কিন্তু আবারও তিনি করতে চলেছেন এবং ট্রেলার লঞ্চ হবে এটা আরো বিরাট কায়দায় আর কি, মানে বিরাট একটা চিন্তা ভাবনায়। সেটা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। 20 তারিখ ট্রেলার আসবে। সো ট্রেলার কেমন হয় সেটা অবশ্যই দেখার, কারণ আমরা ট্রেলারটা নিয়ে খুবই এক্সাইটেড এবং এই গোটা ছবিটা নিয়েও এক্সাইটেড। কারণ রঘু ডাকাতের মতো একটা গল্প নিয়ে সিনেমা হচ্ছে, যেটা আমরা এর আগে হয়তো পড়েছি বা শুনেছি। তো সেখান থেকে অবশ্যই একটা আগ্রহ আছে, মুখিয়ে রয়েছে আমরা এই ছবিটা দেখার জন্য। তো দেখা যাক যে ট্রেলারটা কেমন ওয়ার্ক করে এবং এই গোটা ছবিটা কেমন ওয়ার্ক করে। সো যাই হোক, এটাই ছিল একটা বিরাট আপডেট। সত্যি বলতে এখন দেবদার যা প্রমোশন প্ল্যানিং আমরা দেখতে পাচ্ছি, মানে প্রত্যেক সিনেমার সময় আর কি তার একটা ইউনিক চিন্তাধারা, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু এখানে ডিফারেন্স বা এখানেই কিন্তু ওই তফাৎটা দেখতে পাবেন অন্যদের সাথে। বাকি অন্য ছবিও রিলিজ করছে পুজোতে, কিন্তু সেই জায়গায় তাদের প্রমোশন এখনো পর্যন্ত সেভাবে হচ্ছে না বা তারা স্টার্টও করেনি, বাট দেবদা কিন্তু আগেই মাঠে নেমে গেছে, ঠিক আছে। তো এখানে হয়তো দেবদা অনেকটা এগিয়ে আর কি, তার একটা অভিনব কায়দা সব সময় থাকে। তো যাই হোক, এই ছিল বলা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।